নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যাতে আমরা যখন চা খাই তখন মনে হয় একটু মুচমুচে মুখরোচক কিছু খাবার হলে সন্ধ্যার চা খাওয়াটাই জমে যায়। তাই আজ আমি হাজির হয়েছি একটা মুচমুচে মুখরোচক ইউনিক টিফিন রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি কিসের, শুরু করা যাক আজকের রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই মজাদার টিফিনটা বানানোর জন্য দেখুন, আমি এখানে একটা আলু নিয়েছি একটা ডিম আর নিয়েছি অল্প পরিমাণে ফুলকপি। এই তিনটে উপকরণ হচ্ছে মেন। এই তিনটে উপকরণ দিয়ে আমি আজকে টিফিনটা বানাবো। গ্যাসটা জেলে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু, দিয়ে দিলাম ডিমটা আর দিয়ে দিলাম 4টে ফুলকপির টুকরো। এবার এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর দেখুন জলের পরিমাণটা সবগুলো একটু মোটামুটি ডুবে থাকবে, সেইভাবে আমি জলটা ব্যবহার করেছি। আর এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে সিদ্ধ করলে আলু ফুলকপির মধ্যে খুব ভালোভাবে লবণটা চলে যাবে আর ডিমটা খুব ভালোভাবে খোসা ছাড়ানো যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আলু ফুলকপি আর ডিমটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর ডিমটা দেখুন ফেটে গেছে, সিদ্ধ হয়ে গেছে বেশি। এবার আলু ফুলকপি আর ডিমগুলো আমি উঠিয়ে নেব। এবার প্রথমে আমি আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন আলুর খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ডিমের খোসাটাকেও আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিম আলু ফুলকপি আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে এগুলোকে গ্রেট করতেও পারেন, আমি এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা জেলে দিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে রাখা। লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন, যদি বেশি পছন্দ করেন আর একটু লঙ্কা বেশি দিতে পারেন। এবার লঙ্কা আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট। আবারও আদা রসুন পেস্টটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি ফুলকপি আলু ডিম যখন সিদ্ধ করি লবণ দিয়ে করেছিলাম, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। লবণ যদি আপনাদের আরেকটু প্রয়োজন হয় তাহলে পরে দিতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। গরম মশলা দিয়ে দিলাম এই ছোট চামচের 1/2 চামচ। চাট মশলা দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই চামচের 1/2 চামচ। আর দিয়ে দিলাম ধনে পাতা কিছুটা কুচিয়ে রেখেছি, সেই ধনে পাতাটা। আবারও সমস্ত উপকরণ আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে আমি যে ডিম ফুলকপি আলুটা মিশালাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আলু ডিম ফুলকপি মশলার সাথে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখে এই প্রসেসটা করছি। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, দিলে এই আলুর মিশ্রণটা কড়ার গায়ে লেগে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এই প্রসেসটা করতে হবে। সমস্ত উপকরণ দিয়ে আমি মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় লবণ কম রয়েছে তাহলে একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। দেখুন এই গরম মিশ্রণটা আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন মিশ্রণটা খুব ভালো হয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি আর একবার হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। এই মিশ্রণ থেকে আমি এইভাবে অল্প অল্প করে নেব।
হাতের মাধ্যমে এইভাবে চাপ দিয়ে একটা গোল শেপ দেব। আর গোল শেপ দেওয়ার পর এটাকে আমি একটু আলতোভাবে এইভাবে একটু চ্যাপ্টা করে নেব। আপনারা কিন্তু এই মিশ্রণ দিয়ে আপনাদের মনের মতো শেপ দিতে পারেন, হতে পারে সেটা গোল কিংবা লম্বা। আমি এইভাবে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিলাম। দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প নিলাম, এইভাবে হাতের মধ্যে একটু চাপ দিলাম আর ধারটাকে একটু ভালোভাবে এইভাবে প্লেন করে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন এখানে আমি দু রকম শেপ দিয়েছি। এই গোল গোল করে চাপটা করে নিয়েছি এই একরকম, আর দেখুন একটা লম্বা লম্বা করে নিয়েছি। এইভাবে বানালে বাচ্চারা খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম। এই ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ডিমটাকে এবার আমি খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে ডিমটা আমি খুব ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে নেব। আর ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম এই ছোট চামচের 1 চামচ ময়দা। আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে আপনারা বেসনও দিতে পারেন, তবে ময়দা দিলে আমি যে টিফিনটা বানাচ্ছি এর রেজাল্টটা হবে অসাধারণ। এই ডিম আর ময়দাটা আমি এবার খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে যে টিফিনটা বানাচ্ছি এর টেস্ট হবে অসাধারণ। দেখুন এখানে আমি সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্ব নিয়েছি, যেটা বানালাম সেটা নিয়েছি, আর নিয়েছি এখানে ডিমের পেস্টটা। প্রথমে এই একটা করে আমি গোল করে যেগুলো চ্যাপ্টা করে রাখলাম, যে টিফিনগুলো বানালাম সেটা নিলাম। নিয়ে প্রথমে ডিম আর যে ময়দার মিশ্রণটা আছে এখানে আমি দিয়ে দিলাম। দেখুন এইভাবে দিয়ে এবার এটাকে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে একবার এই টিফিনটা বানিয়ে দেখবেন, এর টেস্ট হয় অসাধারণ। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে আমি মিডিয়াম ভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আমি যে টিফিনগুলো বানালাম সেগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু এই টিফিনটা পুড়ে যেতে পারে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলোর উপরে দেখুন যেহেতু আমি ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি, সেহেতু গ্যাসের ফ্লেমটাকে হাই দিলে এগুলো পুড়ে যেতে পারে। এইভাবে আমি সবগুলো টিফিন খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ভাজতে পারেন, তবে ডুবো তেলে ভাজার খুব একটা দরকার নেই। যেহেতু আলুটা আমি ভালো করে সিদ্ধ করে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তাই ডুবো তেলে না ভাজলেও হবে। এইভাবে এগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিলাম। দেখুন একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের মধ্যে এগুলো দিয়ে দিলাম যাতে এক্সট্রা তেলগুলো এই টিস্যু পেপারের মধ্যে চলে আসে। এবার যেগুলো আমি লম্বা লম্বা শেপ দিলাম সেগুলো ছেড়ে দিলাম। দেখুন সমস্ত টিফিন বলুন আর নাস্তা বলুন সবগুলো আমি একদম রেডি করে ফেলেছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, দারুণ দেখতে হয়েছে, অপূর্ব হয়েছে। এইভাবে বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এইভাবে বাচ্চাদের যদি আপনারা
বাড়িতে বানিয়ে দেন, বাচ্চারা খুব চেটে পুটেই খাবে, খুব পছন্দ করবে, আর একবার খেলে বারবার খেতে চাইবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।